বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জানুয়ারি মাসের 11 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে মাত্র 1 ডিগ্রি সেলসিয়াস এবং সেটি অনুভব হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, দুটোতেই সমান সমান। তো যা হোক, আমি এই মুহূর্তে আছি হচ্ছে লন্ডনের কিংস ক্রস এরিয়াতে। লন্ডনের ভেতরে যতগুলো নামি দামি জায়গা আছে, এটির ভেতরে এটি একটি নামকরা জায়গা। সব মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বড় লোকের বসবাস হচ্ছে এই কিং ক্রস এরিয়াতে। এখানে আসার কারণ হচ্ছে, আজ আমি আপনাদেরকে শেখ মুজিবরের নাতনি, তারপর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি শেখ রেহেনার মেয়ে, যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকির একটি 2 বেডরুমের ফ্ল্যাট আছে এই কিং ক্রসে। সেই ফ্ল্যাটটি আজ আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব। বাস থেকে নেমে এখন হেঁটে রওনা হয়েছি টিউলিপ সিদ্দিকের বাড়িটা আপনাদেরকে আজ দেখাবো। এরিয়াটা হচ্ছে এরকম। এখন লন্ডন সময় হচ্ছে দুপুর 2:30। সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। খুব সুন্দর এলাকা, একেবারে পরিষ্কার, সুন্দর সুন্দর দালান কোঠা। আমি যেখান থেকে নেমে হেঁটে যাচ্ছি দেখাচ্ছে 6 মিনিট লাগবে ওই জায়গায় গিয়ে পৌঁছতে, তার বাড়িতে গিয়ে পৌঁছতে। আপনারা জানেন যে যুক্তরাজ্য ভিত্তিক যে পত্রিকাগুলো আছে, বেশ কয়েক সপ্তাহ ধরেই বিভিন্ন পত্রপত্রিকাতে এই যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকির এই কিং ক্রসের যে ফ্ল্যাটটি আছে এটি নিয়ে লেখালেখি হচ্ছে, বিভিন্ন প্রতিবেদন হচ্ছে। তো সর্বপ্রথম যুক্তরাজ্য ভিত্তিক একটি পত্রিকা ফিনান্সিয়াল টাইমস টিউলিপ সিদ্দিকির এই কিং ক্রসের 2 বেডরুমের ফ্ল্যাট নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছিল। এরপর থেকেই একের পর এক শুরু হয়েছে বিভিন্ন পত্রপত্রিকাতে। তার আরও কি সম্পদ আছে এই যুক্তরাজ্যের মাটিতে, সেগুলো বের হচ্ছে এক এক করে, এবং সেগুলোর উত্তর খোঁজার জন্য এখন টিউলিপ সিদ্দিকি দেখা যাচ্ছে যে অনেক চাপের মুখে আছেন। এখন যে ফ্ল্যাটটি আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি, এই কিং ক্রসের 2 বেডরুমের এই ফ্ল্যাট, এটি মালিকানা নিয়ে যে তোলপাড় হচ্ছে, এখন টিউলিপ সিদ্দিকির এই যুক্তরাজ্যে মন্ত্রিত্বের পদ হারানোর পথে এই ফ্ল্যাটটি নিয়ে, সেই বিতর্কিত ফ্ল্যাটটি আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমি চলে এসেছি সেই ফ্ল্যাটের ঠিক সামনে। আমি এখন দাঁড়িয়ে ভিডিও করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। যুক্তরাজ্য ভিত্তিক বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত যে প্রতিবেদন, সেই প্রতিবেদন মোতাবেক, বিশেষ করে ফিনান্সিয়াল টাইমস পত্রিকাতে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, সেই প্রতিবেদন মোতাবেক 2001 সালে 1,95,000 পাউন্ড দিয়ে এই বিল্ডিংয়ের 3 তলায় 2 বেডরুমের একটি ফ্ল্যাট কিনেছিলেন আব্দুল মুতালিফ নামের একজন লোক, যিনি বাংলাদেশি কিন্তু ব্রিটিশ সিটিজেন আছে এবং এদেশেই তিনি ব্যবসা করেন। এই আব্দুল মুতালিফ তিনি একজন ডেভেলপার, তিনি এই দেশে ডেভেলপের ব্যবসা করেন। জনাব আব্দুল মুতালিফ 2001 সালে এই ফ্ল্যাটটি কেনবার পর তিনি যেটি করেছেন,
গত 2004 সালে এটি যুক্তরাজ্যের বর্তমান যিনি নগরমন্ত্রী আছেন টিউলিপ সিদ্দিক, তাকে এটি রেজিস্ট্রি করে দিয়েছেন এবং রেজিস্ট্রি অফিসের ডকুমেন্ট অনুযায়ী দেখা যায় যে তিনি কোনো অর্থ গ্রহণ করেননি, এটি তাকে রেজিস্ট্রি করে দেওয়ার বিপরীতে। এই যে দেখতে পাচ্ছেন ভবন, এটাই হচ্ছে টিউলিপ সিদ্দিক তার বাসা, এটির 3 তলাতে, এবং এটি নিয়েই বিতর্ক চলছে। আর যেটির কারণে তিনি মন্ত্রিত্বের পদ হারাতে পারেন বলে অনেকেই ধারণা করছেন, মনে করছেন। তো এখানে আরও একটি বিষয় বলে রাখা ভালো যে যুক্তরাজ্য ভিত্তিক পত্রিকাগুলোতে, বিশেষ করে ফিনান্সিয়াল টাইমসে যে কথাটি বলা হয়েছে যে টিউলিপ সিদ্দিক তিনি তার ফ্ল্যাটটি, 2 বেডরুমের ফ্ল্যাটটি তিনি ভাড়া দিয়েছেন এবং ভাড়া বাবদ তিনি বছরে 90,000 পাউন্ড ভাড়া পান, যেটি বাংলাদেশি টাকায় হিসেব করলে প্রায় 1,35,00,000 টাকা টিউলিপ সিদ্দিক তিনি এই কিং ক্রসের এই বাসা থেকে, এই ফ্ল্যাট থেকে ভাড়া গ্রহণ করেন। এখন আসা যাক যে টিউলিপ সিদ্দিকের এই ফ্ল্যাটটি নিয়ে কেন বিতর্ক হচ্ছে, এত কথা হচ্ছে। প্রথমেই যখন এই পত্রিকার সাংবাদিকরা তাদের সংবাদপত্রগুলোতে টিউলিপ সিদ্দিকের লন্ডনের এই কিং ক্রসের 2 বেডরুমের ফ্ল্যাট নিয়ে প্রতিবেদন করেছিল, প্রথমে এই প্রতিবেদনটি দেখে টিউলিপ সিদ্দিক অনেক একরকম বলা চলে রেগে গিয়েছিলেন এবং তিনি এটিও বলেছিলেন, অর্থাৎ টিউলিপ সিদ্দিক, যে পত্রিকার সাংবাদিক এগুলো প্রকাশ করছে তিনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন, তিনি আদালতের শরণাপন্ন হবেন। এরপরই দেখা গেছে যে একটি পত্রিকা নয়, একযোগে যুক্তরাজ্য ভিত্তিক অনেকগুলো পত্রিকা এই টিউলিপ সিদ্দিকির নামে যে ফ্ল্যাটটি, এটি নিয়ে তারা লেখালেখি শুরু করেছে। তো এখানে মূল কারণটা হচ্ছে এই যে সাংবাদিকরা যেটা পেয়েছে যে টিউলিপ সিদ্দিকি যখন ইলেকশন করে, এই যুক্তরাজ্যের ইলেকশনের নিয়ম অনুযায়ী নির্বাচনী যে হলফনামা থাকে, সেই হলফনামাতে অবশ্যই নির্বাচন যিনি করবেন, যিনি প্রার্থী, তাকে অবশ্যই হলফনামায় তার সম্পদের বিবরণী সঠিকভাবে দিতে হবে। কিন্তু এই টিউলিপ সিদ্দিকের যে হলফনামা, সেটিতে দেখা গেছে যে তিনি তার আরও যে সম্পদগুলো আছে, বাড়িগুলো আছে লন্ডনে, সেগুলোর কথা তিনি উল্লেখ করেছেন, কিন্তু এই যে কিং ক্রসের যে 2 বেডরুমের ফ্ল্যাট, এটির কথা তিনি নির্বাচনী যে হলফনামা সেটির কোথাও তিনি উল্লেখ করেন নাই। যেহেতু টিউলিপ সিদ্দিক নির্বাচনী হলফনামাতে তার এই কিং ক্রসের 2 বেডরুমের ফ্ল্যাটের কথা উল্লেখ করেননি, তার মানে তিনি একটি অপরাধ করেছেন, এটি এক ধরনের অপরাধের ভেতরে পড়ে। আর যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি যদি মিথ্যে কথা বলে, তার সম্পদ আছে কিন্তু সেই সম্পদের কথা লুকিয়ে রেখে নির্বাচন করে, এটি এক ধরনের অন্যায়, তাহলে সে কিন্তু মন্ত্রিত্বের পদ অবশ্যই হারাবে এই মিথ্যে কথা বলার দায়ে। টিউলিপ সিদ্দিক যে ফ্ল্যাটে বসবাস করতেন, তার আশেপাশের ভবনগুলো হচ্ছে এরকম। টিউলিপ সিদ্দিকের এই
কিং ক্রসের ফ্ল্যাট নিয়ে যুক্তরাজ্যের অনেক পত্রিকাগুলোতে অনেক ধরনের খবরই প্রকাশ করেছে। এর মাঝে কয়েকটি পত্রিকাতে এটিও প্রকাশ করেছে যে এই টিউলিপ সিদ্দিক তিনি বলেছিলেন এই যে কিং ক্রসের যে প্রপার্টি ফ্ল্যাটটি তিনি এটি পেয়েছেন তার মা বাবার মাধ্যমে, কিন্তু পরবর্তীতে ল্যান্ড রেজিস্ট্রি অফিসের যে নথি আছে সেগুলো খোঁজ করে দেখা গেছে যে এটি তিনি পেয়েছেন 2004 সালে এই আব্দুল মোতালিফ নামের একজন ব্যক্তির কাছ থেকে। এবং 2004 সালে আব্দুল মোতালিফ যখন এই টিউলিপ সিদ্দিককে এই কিং ক্রসের এই ফ্ল্যাটের 3 তলাতে 2 বেডরুমের ফ্ল্যাটটি রেজিস্ট্রি করে দিয়েছিলেন, এর বিনিময়ে তিনি কোনো অর্থ নেননি। 2004 সালে টিউলিপ সিদ্দিককে যখন এই কিং ক্রসের ফ্ল্যাটটি আব্দুল মোতালিফ রেজিস্ট্রি করে দিয়েছিলেন তখন টিউলিপ সিদ্দিক লন্ডনের কিং ক্রস ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন। এখন প্রশ্ন হলো যে মাত্র পড়াশোনা শেষ করা একজন মানুষ এই লন্ডনের এত পশ এরিয়াতে 2 বেডরুমের একটি ফ্ল্যাট তিনি কি করে কিনলেন? লন্ডনের কিং ক্রসের এই ফ্ল্যাট নিয়ে রেহেনা কন্যা টিউলিপ সিদ্দিকের প্রথমে বেশ গলার স্বর অনেক উঁচু ছিল, কিন্তু পরবর্তীতে যখন এটির আসল জিনিসটি সাংবাদিকরা রেজিস্ট্রি অফিসে গিয়ে বের করে ফেলেছেন যে এটি কবে কিনেছেন, কার কাছ থেকে কিনেছেন, কত মূল্য এটির, সব কিছু বের করে ফেলেছেন, তখন কিন্তু তিনি আর যেমন তিনি বলেছিলেন সাংবাদিকদের বিরুদ্ধে তিনি আদালতে যাবেন, এটা করবেন ওটা করবেন, পরবর্তীতে কিন্তু তিনি আর এ বিষয়টি নিয়ে কথা বলেননি। এটাই হচ্ছে লন্ডনের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকের বাড়ি। এটা হচ্ছে গেট, লোহার গেট, চারদিক দিয়ে সেই রকম গ্রিল করা, টোটালি আটকানো, ভীষণ রকমের নিরাপত্তা এখানে। টিউলিপ সিদ্দিকের এই বাড়ি নিয়ে এখন একটা বিশাল প্যাচ লেগে গেছে। সেটি হচ্ছে যে টিউলিপ সিদ্দিক শুরুতে বলেছিলেন সাংবাদিকদের এই ফ্ল্যাটটি তিনি পেয়েছেন তার মা বাবার কাছ থেকে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এটি ল্যান্ড রেজিস্ট্রিতে একেবারে স্পষ্ট আছে যে আব্দুল মোতালিফ তাকে এটি দিয়েছেন 2004 সালে। এবার আসছি অন্য আরেকটি বিষয়ে, সেটি হলো যে আপনারা জানেন এই যুক্তরাজ্যে শত শত হাজার হাজার লাখ লাখ বাংলাদেশি লোকজনের বসবাস। তো এই দেশে যারা বসবাস করেন তারা এই দেশের কালচার সম্পর্কে কম বেশি কিছুটা হলেও জানেন। তো এই যুক্তরাজ্যে যদি কোনো মন্ত্রীর নামে বিন্দুমাত্র কোনো দুর্নীতির কথা ওঠে তাহলে ওই মন্ত্রীকে অপসারণ করতে হয় না, সেই মন্ত্রী তার নিজ দায়িত্ব থেকেই তৎক্ষণাৎ মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যান। তবে এইখানে এই টিউলিপ সিদ্দিকের ব্যাপারে বিষয়টি একটু ভিন্ন হচ্ছে। এবার আসছি অন্য আরেকটি বিষয়ে, সেটি হলো যে আপনারা জানেন এই যুক্তরাজ্যে শত শত হাজার হাজার লাখ লাখ বাংলাদেশি লোকজনের বসবাস। তো এই দেশে যারা বসবাস করেন তারা এই দেশের কালচার সম্পর্কে কম বেশি কিছুটা হলেও জানেন। তো এই যুক্তরাজ্যে যদি কোনো মন্ত্রীর নামে বিন্দুমাত্র কোনো দুর্নীতির কথা ওঠে তাহলে ওই মন্ত্রীকে অপসারণ করতে হয় না, সেই মন্ত্রী তার নিজ দায়িত্ব থেকেই তৎক্ষণাৎ
মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে চলে যান। তো এখন দেখা যাক লেবার পার্টির থেকে কি সিদ্ধান্ত আসে, সেটি দেখার জন্য এখন সবার অপেক্ষার পালা। যুক্তরাজ্যের নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বাড়ির সামনে থেকে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।